একটা ভিডিও ফুটেজ যদি কেউ দেখাতে পারে সে এসএফআইয়ের সাথে যুক্ত, আমাদের ভাঙড়ের ছেলে যে ওই কোনো ইনসিডেন্ট করে, কিন্তু এ প্রতিবাদ করতে এসছে, এটা অপরাধ। দ্বিতীয় হচ্ছে সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি এই তিনটে জিনিস আমাকে একটা দেন। কোনো সাংবাদিক বলুক যে তাকে নিগ্রহ ওই ছেলে করেছে, বা কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছিল ও দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে, বা তৃতীয় নম্বর কোনো উস্কানিমূলক বক্তব্য, দায়িত্ব নিয়ে বলছি দেখাতে পারবেন। তারপরেও বলছি যারা সাংবাদিক নিগ্রহের সাথে যুক্ত খুঁজে বার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এতে কোনো কনসিডার নয়। কিন্তু সাংবাদিক নিগ্রহের নামে সাধারণ মানুষকে যদি যারা প্রোটেস্টার এসেছেন তাদের কন্ট্রোল করা হয়, এটা হয়তো মেনে নেওয়া যায় না। ওর বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলনের নামে তো পাথর ছোড়া হলো, বোতল ছোড়া হলো, সাংঘাতিক পরিমাণে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, সেটা নিয়ে কি বলবেন? অলরেডি চিফ মিনিস্টার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে আন্দোলনকে, যে যারা এই অন্যায় কাজ করেছে, না তারা সিজেপি মেম্বার, না তারা নিটের পেপার লিকের সম্পর্ক নাই, আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা তো অলরেডি সিএম ফ্লোরে বলে দিয়েছে, এটাকে একটা একদম এস্টাবলিশ হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল, আন্দোলনের মধ্যে কিছু লোক ঢুকেই অন্যায় করেছে। তা আমি বলছি না, আমাদের পশ্চিমবাংলার সিএম বলছে। এই যে আফরোজ, যার বিরুদ্ধে এত অভিযোগ, সে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, সে ঢুকে গেল ছাত্র আন্দোলনের মধ্যে, সে কি আদতে নিট পরীক্ষার্থী না? তো দেখুন, সবাই যে নিট পরীক্ষার্থী হতে হবে, আন্দোলনে আসতে হবে, এটা তো ব্যাপার না। এটা শুধু একটা ছাত্রদের ইস্যু নয়, একটা দেশের ইস্যু হয়ে দাঁড়িয়ে চাই। গার্জেনরা বাঁচবে, শুভাকাঙ্ক্ষীরা বাঁচবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো সিঙ্গুরে যখন রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জিকে আন্দোলনের সহযোগিতা করছিল সিঙ্গুর থেকে শিল্প তাড়ানোর জন্য, তখন সবাই কিন্তু অনেক কৃষক ছিল, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষও ছিল। লোকসভায় নতুন সংশোধনী বিল আনা হচ্ছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? অলরেডি তো 2 বছর আগে দেশের প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল নতুন বিলের প্রয়োজন নাই, অলরেডি আমাদের কড়া বিল আছে, যেই বিলের মাধ্যমে ভটাভট অ্যারেস্ট হবে। তাহলে সেটা যদি ভাষণ থাকে, আজকেটা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার ডাক্তারি যে নথি, তা নিয়ে বিতর্ক উঠেছে। আদালতে জমা করা নথিতে ডাক্তারের নাম থাকলেও নেই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর, ঠিকানা। দেখুন, সেটা আমেরিকাতে রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক কি না সেটা তো বলতে পারছি না। যখন এর আগে গিয়েছিল খুব চর্চা হচ্ছে, আমি বলেছিলাম অভিষেক বাবুকে যে ওখানে যে ধরনের ইকুইপমেন্ট বা যে ধরনের মেশিনারি ইউজ করে যে ট্রিটমেন্ট দেওয়া হয় চোখের, ওটা অ্যাডাপ্ট করে নিয়ে এসে বাংলায় আপনার পিসিকে বলবেন বাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট করতে। যদি আজকে অভিষেক বাবু, আমার হয়তো এই গরিবের কথা তো পরে হলে বাসি হলে তখন সত্য হয়, কিন্তু আমার কথা তখন শুনতো। অভিষেক বাবুকে আমি কোথাও যেতে হতো না, ওই আমেরিকায় যে ট্রিটমেন্টটা শুনতো ওইখানে বন্দোবস্ত করা দরকার। তবে তৃণমূল কংগ্রেস যে ডেটা দিচ্ছে, ও আপনি নিঘাত ধরে রাখবেন, ওখানে জাল থাকবেই, ওখানে জল মেশানো থাকবেই, কারণ তৃণমূল কংগ্রেস আর জল মেশানো একে অপরের পরিপূরক। এর পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে। 5 বছরে ক্যাবিনেট যে রিপোর্ট, সেটা পেশ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যা সমস্ত দুর্নীতি হয়েছে তার কি এবার সামনে আসবে? কারণ আজকে নবান্ন সভাঘরে ইতিমধ্যেই কর্মসূচিতে নিয়ে বৈঠক হয়েছে। অবশ্যই আনা দরকার। আমি ক্যাগের রিপোর্ট একটা বলছি, পুলিশের যে আদালত চত্বর পুলিশ তো 71%